আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আজকের দিনটা অনেক সুন্দর কেটেছে বাংলাদেশের জন্য, কেননা বাংলাদেশ শক্তিশালী দক্ষিণ কোরিয়ার বিপক্ষে প্রথম হাফে একটি গোল করেছে। ৩০ রানের গোলে এগিয়ে গেলেও লিড ধরে রাখতে পারেনি বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়ার বিপক্ষে তুমুল লড়াই বাংলার বাঘিনীদের। ১৫ মিনিটে দারুণ এক কাউন্টার অ্যাটাকে সাগরিকার অ্যাসিস্টে ৩০ রানের গোল। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচের মাত্র ১৫ মিনিটে এগিয়ে গেল বাংলাদেশ, কিন্তু দুর্ভাগ্যবশত তার ৪ মিনিট পরেই সমতায় ফিরে কোরিয়ানরা। বাংলাদেশ এভাবে হয়তো বাটলারের ফর্মুলা ফলো করলে ইজিলি ৩ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে মূল পর্বে যাবে। এখন কথা হলো, বাংলাদেশ কি পারবে কাঙ্ক্ষিত মানের জয় নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে মাঠ ছাড়তে? যতটুকু পিটার বাটলারকে চিনি তার উপর আমাদের আত্মবিশ্বাস আছে। বাংলাদেশ নারীরা জয় লাভ না করতে পারলেও তারা ড্র করে ম্যাচ ছাড়বে। পিটার বাটলার স্পষ্ট করে বলেছেন, এই ধরনের ম্যাচ থেকে তারা শিখতে চায়। পিটার বাটলারের দল আজকে হাইলাইন ডিফেন্সই করবে। কোরিয়ানদের একটা আক্রমণের জবাব পিটার বাটলারের দল দিবে। পাল্টা আক্রমণ দিয়েই মাত্র ৭০ ধাপ এগিয়ে মায়ানমারের বিপক্ষে তাদের মাঠে ডমিনেট করে পিটার বাটলারের দল জিতেছে। সেই পিটার বাটলার আজ একটুকু ঘাড় বাঁকা করবেন না, যতটুকু তাকে চিনি। কোরিয়ারা যদি বাংলাদেশকে সাউথ এশিয়ার বাকি দলগুলোর মতো ভাবে, তাহলে বড় এক ভুল করতে যাচ্ছে। আজ পিটার বাটলারের দল গোল করতে মাঠে নেমেছে, তারা গোল করেছে, তারা জয় নিয়ে মাঠ ছাড়বে। প্রিয় ফুটবল প্রেমী বন্ধুরা, আপনারা কি বাংলাদেশ নারী দলের উপর কনফিডেন্স রাখেন? তারা কি পারবে জয় নিয়ে মাঠ ছাড়তে? খেলার প্রথম হাফে আমরা যা দেখলাম, বাংলাদেশ যেভাবে ডমিনেট করে খেলেছে, বাংলাদেশ বাঘিনীদের মধ্যে একে অপরের যে বোঝাপড়া রয়েছে, তারা যেভাবে ডিফেন্সিভ খেলা সত্ত্বেও কাউন্টার এটাকে আসছে এবং গোল করছে, এই মনোবল, এই শক্তি তাদেরকে ম্যাচে জিততে অনেকটাই সাহায্য করবে। এছাড়াও পিটার বাটলার তো বলেই দিয়েছেন, আমরা গোল করতে মাঠে নামবো। পিটার বাটলার এই ম্যাচ থেকে অনেক কিছু শিখতে চান। পিটার বাটলার এই ম্যাচের মাধ্যমে তিনি প্রতিপক্ষ শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে জানিয়ে দিতে চান, বাংলাদেশের মেয়েরাও পারে, আমরাও পারি। চলো বাংলাদেশ বহুদূর। বাংলাদেশের বাঘিনীদের পায়ের জাদুতে মাঠ মারবে, কেঁপে উঠবে পুরো স্টুডিও। ফুটবল প্রেমীরা এক দৃষ্টিতে দেখবে ৩০ রানী এবং সাগরিকার গোল। মনকি যদি জ্বলে ওঠে, তাহলে বাংলাদেশ অবশ্যই গোল পাবে। অন্যদিকে সাগরিকা দুর্দান্ত ফর্মে রয়েছে। এই সাগরিকার অ্যাসিস্টে ৩০ রানে একটি গোল করেছে। আশা করি সাগরিকা, মনকি এবং ৩০ রানের কম্বিনেশন আমরা আরও দেখতে পারবো। অন্যদিকে ডিফেন্স গোল লাইন, বাংলাদেশের প্রতিটি পজিশনে ভালো প্লেয়ার রয়েছে। তারা যদি মনোযোগ দিয়ে খেলে, পিটার বাটলারের রুলস এবং ট্যাকটিক্সগুলো যদি মেনে চলে, তাহলে অবশ্যই জয় ছিনিয়ে নিতে পারবে। প্রিয় ফুটবল প্রেমী বন্ধুরা, ম্যাচ শেষে বাকি ভিডিওতে আপনাদের জানাবো, বাংলাদেশের জয় উল্লাস করব। আজকে এতটুকুই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।